নির্বাচনের পরে এইটার অবস্থান কোথায় যাবে সেটা আল্লাহ জানে আর এনসিপির নেতারা জানে। এর মাঝখানে আর কেউ জানে বলে আমার মনে হয় না। শোনেন, ক্ষমতা ইলেকশন তো সামনে, এখন ইলেকশন সামনে থাকা অবস্থায় ক্ষমতা যাওয়ার মতো তাদের বাস্তবতা আছে। ইলেকশন সামনে থাকলে সবাই ক্ষমতা যেতে চায়, কেউ তো আর ফেল করতে চায় না, কেউ তো আর ক্ষমতার বাইরে থাকতে চায় না। তো সেই কারণে সবাই ক্ষমতায় যেতে চায়, আমরাও চাই সবাই ক্ষমতায় থেকে এই যে গণতান্ত্রিক যে স্পিরিট, এই স্পিরিটটার মধ্যে দেশটা থাকুক। দাদার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে এনসিপির যে অবস্থাটা, আমি এনসিপির মূল্যায়নটা করতে চাই এইভাবে যে এনসিপি 24-এর গণ অভ্যুত্থানের পরে এনসিপির গঠনের আগে এনসিপি নেতাদের মূল্য ছিল 100-র মধ্যে তারা 125, 130 পাওয়ার মতো অবস্থায় ছিল। এখন তারা নিজেরা সেই দাম কমিয়ে 100-র মধ্যে তারা 30 এসে লক করে দিল। তার মানে তারা এখন ফেল মার্কের নিচে আছে। কিন্তু ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মানে পাস মার্কের নিচে আছে। আমরা 33 হলে তো পাস মার্ক, তারা কিন্তু 30-তে চলে আসছে, তারা কিন্তু এখন ফেল অবস্থায় আছে। সুতরাং যে দল গঠন হওয়ার 1 বছর সময়ও হয় নাই, যে দল গঠন হওয়ার সময়টা 1 বছরও হয়, 8 মাস মাত্র, 8 মাস সময়ের মধ্যে যে দল 8 মাসের মধ্যে ইম্যাচিউর বেবির জন্ম দিল, যেখানে বিশাল বড় একটা ভাইব ছিল, সেই জায়গায় তারা নিজেরা সেটাকে 30-এ নামায় আসলো। নির্বাচনের পরে এইটার অবস্থান কোথায় যাবে সেটা আল্লাহ জানে আর এনসিপির নেতারা জানে। এর মাঝখানে আর কেউ জানে বলে আমার মনে হয় না। তবে আমি আশা করি, সবার শুভকামনা করি, মঙ্গল কামনা করি অন্তত। আর যাই হোক, কোনো উসিলায় যেন গণতন্ত্রটা নষ্ট না হয়, কোনো উসিলায় যেন নির্বাচনটা বন্ডল না হয়। যেই মানুষটা রাস্তায় আমাদেরকে দেখলে জিজ্ঞেস করে, ভাই সবই তো ঠিক আছে কিন্তু ইলেকশনটা কি হবে, এই প্রশ্নটা যাতে মানুষের মধ্যে আর না থাকে, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই।